যশস্ত্রী সন্ধম বন্দে গুরুশ্রী চরণারবিন্দম মহৎপ্রসাদ জননী সর্বসৌভাগ্যবর্ধিনী আধি ব্যাধি হরা নিত্যং তুলসীকং নমস্তুতে আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভৃতিবৎসলি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চনরায় নমো নমস্তে। নবীনাং হিম গৌরাঙ্গীং প্রবরেন্দ্রী পরাম্বরাম বৃষভানু সুতাং বন্দে কৃষ্ণকান্তা শিরোমণি বর্হা পীড়াভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তবন্ধং কঞ্জাক্ষং কুম্ভকণ্ঠং স্মিত সুভগমুখং সাধরে হস্তবীন শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতি শতবৃতং ব্রহ্মো গোপালবেশম। हे कृष्ण करुणा सिंह दीनबंधो जगत्पते गोपेश गोपिकाकांत राधा कांत नमस्ते। वृंदावनं गुरुं वन्दे कृष्ण कमललोचनं राधा सुदर्शनं देवं राधा गोविन्द विग्रहम् मम मानसो तामसो नाशकरम् जय राधा सुदर्शनं देहि पदम् वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ ভীষ্ট পুরন। সব শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার সবে পদধূলি দে মস্তকে আমার। হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम 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 हरे हरे। निताई गौर सीतानाथ प्रेमानंद हरि हरि। निताई गौर सीतानाथ प्रेमानंद हरि हरि। निताई गौर सीतानाथ प्रेमानंद हरि हरि। হরে কৃষ্ণ। আমাদের আলোচনা অগ্রসর হচ্ছিলেন শ্রীমদ্ ভগবদ গীতা প্রসঙ্গে। কুরুক্ষেত্রের মাঠ, অর্জুন প্রশ্ন করছেন, কৃষ্ণ উত্তর দিচ্ছেন, ভগবান শ্রীকৃষ্ণ। তৈরি হলেন যে গ্রন্থ
তার নাম শ্রীমদ্ ভগবদ গীতা। প্রশ্ন উত্তরের মাধ্যমে যে গ্রন্থ তৈরি হয় তাকে গীতা বলা হয়। আমরা গতকাল শুনেছি অনেক গীতা আছে, ভীষ্ম গীতা, শিব গীতা, পাণ্ডব গীতা, অনেক গীতা আছে। আমরা যে গীতা নিয়ে বসছি শ্রীমদ্ ভগবদ গীতা। ভগবানের উপদেশ অর্জুনকে এই যুদ্ধক্ষেত্রে কি করে নিরাসক্ত হয়ে থাকা যায়। এই সংসারটাও তো যুদ্ধক্ষেত্র, প্রতিনিয়ত যুদ্ধ হয়ে চলেছে। মনের মধ্যে কত যুদ্ধ, কিন্তু কোনটা করবো কোনটা করবো না, কোনটা অনুচিত কোনটা উচিত, কোনটা ভালো কোনটা বেশি ভালো, এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা অবশ্যই মনে রাখতে হবে। আজকে আমাকে এক্স পুলিশ লাইনের শান্তনু, বড় বাড়ির ছেলে, আমাকে সকালে প্রশ্ন করছে যে মন কি করে শান্ত হয়, গীতা পড়লে শান্ত হয়। কারণ গীতায় অর্জুন জিজ্ঞাসা করছেন কৃষ্ণকে, কৃষ্ণ বলছেন মনটা আমাকে দাও, মনমনা ভব, মনটা আমাকে দাও, কৃষ্ণ মনা হও। অর্জুন জিজ্ঞাসা করছেন কি করে দেব, মনটার মধ্যে তো খালি সংসারের কথাই আসে। চঞ্চলম হি মনকৃষ্ণ প্রবাপি বলবদ্দৃঢ়ম, মনটা ভীষণ চঞ্চল। কিরকম চঞ্চল? বায়ুরিব সুদুষ্করম, বাতাসের মতো চঞ্চল। বাতাস যেমন ছুটে বেড়ায় তেমনি মনটা ছুটে বেড়ায়। বাতাসকে যেমন আটকানো যায় না, মনকে আটকানো যায় না। বাতাসকে তবু বেলুনের মধ্যে ঢোকালে আটকে যায়, মনকে আটকানো যায় না। বাদর যেমন সবসময় উঠছে নাচছে চঞ্চল, মনটা সেই রকম চঞ্চল। লক্ষ্য করে দেখি মন ভীষণ চঞ্চল। কিরকম বাদর? যে বাদরটা মদ খেয়েছে, মদিরা পান করেছে, মদ খেয়েছে, একে বাদরের বাদরামি, তাতে মদ খেয়েছে, কিরম লাফাবে? তাতে বৃশ্চিক দংশন করেছে, এটা কাঁকড়াকে ছাক্কা মেরে দিয়েছে, ফুল মেরে দিয়েছে, কিরকম লাফাবে বাদরটা? যেমন বাদরটা ওরকম করে লাফায়, তেমনি আমাদের মনটা করে লাফায়। যে পাঠে বসছি সবসময় মদত কাটায় না, পাঠে বসে আমরা একদিকে মন দিয়ে থাকতে পারি না, কোথায় মন চলে যায় আবার নিয়ে আসে। মনের এই অবস্থা। এই মনকে কি করে সংযত করব? ওখানে অর্জুন উত্তর দিলেন, অর্জুনের প্রশ্নে কৃষ্ণ উত্তর দিচ্ছেন, অভ্যাসের মতো কমতে, বারবার অভ্যাস করো। অভ্যাসের ফলে হে কুন্তি পুত্র, বারবার অভ্যাস করো, মন শান্ত। অভ্যাস কাকে বলে? বারবার চেষ্টা। ধ্যান কাকে বলে?
বারবার চিন্তা। জপ কাকে বলে? বারবার উচ্চারণ। শিব 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 জপ। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কালী কালী, তোমাদের ঈশ্বর দেবতা। বারবার উচ্চারণকে জপ বলে, বারবার চিন্তাকে ধ্যান বলে, বারবার চেষ্টাকে অভ্যাস বলে। কালকে আমরা একটা ভাগবতের শ্লোক বলে রেখেছিলাম, এটা অম্বরীশ প্রসঙ্গে বলেছেন যে একজন সাধক বা অম্বরীশ কি করে ভগবানের সেবা করতেন। ঋষিকেশ ঋষিকেন সেবনম ভক্তির উচ্চতে। ঋষিকে গোবিন্দ সেবা, সর্ব ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা। তাহলে সর্ব ইন্দ্রিয় যদি হয়, সেখানে বায়ু এবং উপস্থ এগুলো কি করে ভগবানের সেবা করে? এখানে বলেছেন যে এগুলো অশ্লীলতা দোষে বর্জনীয়। আবার আরেক জায়গায় বলেছেন যে এই দুটো শরীরকে পরিষ্কার রাখতে সাহায্য করে, সেবায় সাহায্য করে। সকালে উঠে পেট পরিষ্কার না হয় তাহলে মন শান্ত হয় না। তার জন্য আমরা বেশি করে জল খাই, বেশি করে এমন জিনিস খাই যাতে পেট পরিষ্কার হয়ে যায়। তার জন্য কি আমরা দুঃখ পাই? পেট পরিষ্কার হওয়ার জন্য আনন্দ পাই। তো এই দুটো শরীরকে সুস্থ রাখার জন্য সাহায্য করে, আর কোনো কাজে লাগে না। সবার প্রথমে মন, মনের কথা আমি বলেছি। ভাগবত বারবার বলা হচ্ছে, সব শাস্ত্রে ঘুরে ফিরে মনটাকে তাতে লাগানো। কেনাপি উপায় ন মন কৃষ্ণে নিবেশায়। এই যে ঘন্টার পর ঘন্টা আসনে থাকা কেন? মনটাকে কৃষ্ণচরণে লাগানো। লেগেছে কিনা কি করে বুঝবে? চোখ বন্ধ করলেই ভগবান কৃষ্ণের চরণ দেখতে পাচ্ছ। ভগবত বলেছেন যদি আর কিছু চিন্তা করতে না পারো, ভগবানের মুখমণ্ডলটা চিন্তা করবে। আর যদি পারো তাহলে চরণ থেকে চিন্তা করবে। মন যদি ননির্জিতং কিমমুনা তপস্যা হবে না। মন যদি স্থির না হয়, তপস্যা করে কোনো লাভ নাই। তপস্যা কাকে বলে? যে কাজ করতে কষ্ট হয় কিন্তু করলে পরে ভালো হয়। বৈধ ক্লেশজনক কর্ম, কষ্টকর কিন্তু শাস্ত্রে করতে বলেছেন, সেই কর্মের নাম তপস্যা। আসন করে বসতে কষ্ট হয়, মেরুদণ্ড সোজা করে বসতে কষ্ট হয়, অভ্যাস করে দেখ, হয়ে যাবে, হয়ে যাবে। অনেকে দেখি বসে ঝুঁকতে থাকে, এটা খুব চঞ্চল মনের প্রতীক, অস্থির। শরীরটাই যার অস্থির, তার মন স্থির হবে কিন্তু। অনেকে বসে পা নাড়ায়, হাত নাড়ায়, হাঁটু নাচায়, শরীর নাচায়, সাধক স্থির অচঞ্চল। কি করে হবে? অভ্যাস। সোজা কথা মাগো, পরিষ্কার কথা শোন, মূলে হচ্ছে অভ্যাস। বাচ্চা যেমন স্লেটে গোল্লা লিখতে লিখতে অ লিখে ফেলে, গরুর বাছুর যেমন জন্মাবার পর লেকট্যাক করে দাঁড়াতে পারে না, একটু ধরতে হয়, তারপরে দৌড়াতে আরম্ভ করে, বিড়িং বিড়িং করে দৌড়াচ্ছে, দৌড়ে আবার মায়ের কাছে আবার দৌড়ে চলে যায়। তেমনি মনটা স্থির করবে কি করে? আগে তো জিতাসন, জিতশ্বাস, আগে তো আসনকে জয় করো, আসনে বসা অভ্যাস করো, বসতেই তো পারি না।
টন পটপট পটপট, এদিক টাকায় ওদিক টাকায় মেরুদণ্ড পুজো করি, হাত পা নাড়ি, রে বাবা এত অস্থির হলে অভ্যাস হবে কি করে? আমরা বাচ্চাকে বলে মন দিয়ে পড়, বইয়ের দিকে তাকা, বাচ্চা এদিক টাকায় ওদিক টাকায়, মা বাপকে এই বইয়ের দিকে তাকা, নিজেই তো চতুর্দিকে তাকাই। বাচ্চার থেকেও অবশ্য আমাদের অভ্যাসই নাই। ওই যে আর ছোট বাচ্চা নেই, নিয়ে আগে যায় ওই বাগানে বেড়াতে আসতেছে, পাঠ শুনতে আসতেছে জানা নতুন নাতিপুতি নিয়ে বেড়াতে আসে, পাঠে শিখে আসবে, প্রসাদ নিয়ে ঘরে যাবি, ভগবানের ক্লাস হচ্ছে এখানে, আমরা অভ্যাস করতে এসেছি। এতে অসুবিধা হয়, আমার পাশাপাশি চিৎকার করলো, আমি তো কথাটা বলছি, কেটে যায়, বাচ্চা তো দুষ্টুমি করবেই। হরে কৃষ্ণ। প্রথম আসনকে জয়, বারবার সব জায়গাতেই বলি, সব জায়গাতেই অভ্যাস করতে হবে। আসনে বসা, আসনটা কিসের আসন হবে? ভেড়াল লোমের আসন। মা বাবা মরলে দেখবি কোমর নিয়ে ধরে, ওটাই শুদ্ধ। কুশের আসন ব্যবহার করা সবাই যায় না, কুশ ভেঙেও যায়। তো ভেড়াল লোমের আসন, তারপরে সিল্কের একটা কাপড় দিয়ে নিতে হয়। আর হরিণের চামড়া, আমি হরিণের চামড়া অনেক খুঁজেছি, পাওয়া যায় না। এমনি পাওয়া যায়, চোরাগোপ্তা পাওয়া যায়, কিন্তু ওগুলো তো মারা হয়েছে। যে হরিণকে হত্যা করা হয়েছে সেই হরিণের চামড়ায় আসনে কাজে আসবে না। যে হরিণটা স্বাভাবিকভাবে মারা গেছে সেই হরিণের চামড়ার উপর বসে ভজন করতে পারে। যাকে হত্যা করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, সেই হরিণের চামড়া দিয়ে কাজ হবে না। গীতা বলেছেন চৈলজিন পুরুত্তরম, অজিন মানে হরিণের চামড়া, সাধনের জন্য খুব ভালো, কিন্তু অনেক খুঁজেছি পাইনি। স্বাভাবিকভাবে মারা গেছে এমন হরিণের চামড়া। এখন তো সরকারি বিধিনিষেধা তো উচিত, তাই ঠিকই আছে। তাহলে কি করতে পারি আমরা? সহজলভ্য কি? ভেড়ার লোম। কারণ কুশ, ভেড়ার লোম, আগুন, ব্রাহ্মণ, এই চারজন সদা পবিত্র, এরা অপবিত্র হন না। ভেড়ার লোমটাই প্রশস্ত পাওয়া যায় সহজে। ভেড়ার লোমের আসন সিল্কের কাপড় দিয়ে মুড়াবে, মুড়িয়ে জপ করবে। যার যার আসন তার তার আসন হবে, এক আসনে দুজন বসবে না। কেন? আসনে যে বসে জপ করবে, আসনের মধ্যে তার জপের শক্তিটা প্রবেশ করবে। দুজন বসলে হবে না, যার যার আসন তার তার আসন। সুতির আসনে বসলে পৃথিবী তোমার সাধন শক্তি দিয়ে নেবে। এমন কথা আছে বৃন্দাবনে যে এক আসনে যদি 12 বছর জপ করা যায়, তাহলে সেই আসনটা একদম কি বলি ব্যাটারি ফুল চার্জ, হ্যাঁ, আসনটা সিদ্ধাসন হয়ে যাবে। একটা আসনে যদি পরপর 12 বছর জপ করা যায়, একটা আসনে চেষ্টা তো করো। রসগোল্লা, মিষ্টি রসগোল্লা মুখে দিয়ে তো দেখো। এত চঞ্চল হলে পরে লোকের দোষ ধরো, নিজের দোষটা তো দেখো। এটা করতে হবে। এক আসনে বসে অভ্যাস, মেরুদণ্ড সোজা করে বসে এমন কায় শিরা করিব, বালিস্তান যেতে পারিস অভ্যাস হচ্ছে, জব হচ্ছে। তাকে চিন্তা করবো সবই মন কৃষ্ণ পদারবিন্দে, মনটা কৃষ্ণ চরণে লাগাবো। কিভাবে লাগাবো? গীতা বললেন ধ্রুবর মধ্যে
এই দুই গুরুর মাঝখানটায় এখানে চিন্তা করবে। যদি যোগ দর্শনের কথা বলো তাহলে এটা আজ্ঞাচক্র, এই আজ্ঞাচক্রে চিন্তা করতে হয়। যদি এখানে চিন্তা করতে কষ্ট হয়, যেগুলো কষ্ট হচ্ছে, মাথা যন্ত্রণা করছে, তখন করবে না, বুঝলে এখনো তৈরি হই নাই আমি, জোর করে করবে না। সবটাই কৃপার সাপেক্ষ, গুরু কৃপায় হয় সব। আমার সাধন চেষ্টা, বাচ্চা কেমন করে কেঁদে ওঠে, মা ছুটে আসে, দুটো এক হলে তবে বাচ্চা শান্তি পায়। বাচ্চা কাঁদছে, মা আসে না, মা ছুটে এলো দুধ খাওয়ার জন্য, বাচ্চা খাচ্ছে না, হবে হবে না, ছুটেই লাগবে। বাচ্চারও খিদে পাবে, বাচ্চা প্যাঁ করলো, মা ছুটে এসে করে নিল, বাচ্চা শান্ত। আগে হতো অবশ্য, এখন সেটা হয় না। বাচ্চা প্যাঁ করলে মুখের মধ্যে স্যালাডের বোতল না, কি বোতল, বাচ্চা বোতল নিয়ে করছে, মা মোবাইল দেখছে। ওই যে বাচ্চা বোতল ধরা অভ্যাস করলো, বড় হলেও সন্ধ্যা হলেই বোতল নিয়ে বসে। বলে কেন? বলে মা ছোটবেলা থেকে অভ্যাস করেছে বোতল ধরা, তুই ওটা ছাড়তে পারবি না। সন্ধ্যা হলেই বোতল নিয়ে বসে পড়লো, ওই বোতল ধরা অভ্যাস আম বোতলের মুখে বসে। আমরা ছোটবেলা মারামারি করতে হয়, কত মায়ের দুধ পেয়েছিস, আয় দেখি কত মায়ের, আয় মায়ের দুধ পেয়ে গেছে, আয়। এখন যে কোনো বাচ্চা বলে না, এখন বলে কত কৌটোর দুধ পেয়েছি, আয় পাশে কত সারা রাখিয়েছিস। এর ফলে কি হচ্ছে, মায়ের বুকের যে আরামটা, মায়ের বুকের যে গরম স্নেহ বাচ্চাকে বড় করে, তারপরে বাচ্চা বড় হচ্ছে কিন্তু মাতৃস্নেহ থেকে বঞ্চিত হচ্ছে, তো ও কাউকে স্নেহ করতে শিখছে না। কারণ আমি কাউকে ছোট করছি না, তবু বলছো, ও তো বড় হচ্ছে বাড়ির কাজের লোকের বুকে, তো যার বুকে বড় হচ্ছে তার কালচারটা তোর মধ্যে আসবে, তার যে সংস্কার, তার কথাবার্তা, তার চলাফেরা, তার যে জীবনধারা, সেটা তো বাচ্চার মধ্যে ঢুকছে। মায়ের জীবনধারা তো ঢুকছে না। এই বাচ্চাটা ওই ওর মতো হচ্ছে, মায়ের মতো হচ্ছে। এবং সেই বাচ্চা বড় হয়ে মা বাবাকে অনায়াসে ছেড়ে চলে যাচ্ছে। এটা পশ্চিম দেশে হয়ে চলেছে। বাচ্চা 18 বছর হয়ে গেলে যার যার সঙ্গী খুঁজে নিয়ে চলে যাচ্ছে। তার জন্য একেবারে ছোট্টবেলা থেকে বাচ্চার কোমল মতি যখন, তখন থেকে বাচ্চার মনের মধ্যে ধর্মবোধ ঢুকিয়ে দাও, বাচ্চার মুখে চরণামৃত দাও, ভগবানের প্রসাদ পাওয়া অভ্যাস করো। করতে করতে অভ্যাসটা যখন বসে যাবে না, এই অভ্যাসটা যাবে না, একদম ভেতরে বসে যাবে, এই অভ্যাসটা যাবে না। সবই মন কৃষ্ণ পদারবিন্দে। মনটা কোথায় দেব? কৃষ্ণ চরণে। বলে মন কাকে বলে? সংকল্প বিকল্পাত্মক মন, যেটা চট করে পাল্টে যায় তার নাম মন। মনে করলাম শিব বাড়িতে উৎসব হচ্ছে, মহাভৈরবে যাব, বৃষ্টি আসছে না, বৃষ্টি কেটে গেছে, আরে যাই, চট চট করে পাল্টাচ্ছে মন। যেটা চট করে সংকল্প থেকে বিকল্পে চলে যায় তার নাম মন। না যাওয়াটা উচিত, সুযোগ হয় না, যাই। কে ঠিক করে? নিশ্চয়াত্মিকা বুদ্ধি। বুদ্ধি ঠিক করে যে আমার যাওয়া উচিত কি না উচিত। মনের উপরে বুদ্ধি, বুদ্ধির উপরে আত্মা। আত্মার সঙ্গে বুদ্ধির সঙ্গে সম্পর্ক হয়ে আত্মা বাধা পড়ে সংসারে। তোমরা ভাগবতী পুরঞ্জন উপাখ্যান পড়েছ না? পুরঞ্জন রাজা একটা বনের মধ্যে ঢুকলেন, ঢুকে সুন্দর একটা বাড়ি দেখলেন, বাড়ির মধ্যে 9টা দরজা, 11 জন সেনাপতি, ঘরে সুন্দরী একটা মেয়ে বসে আছে। পুরঞ্জন রাজা মেয়েটাকে বিয়ে করে ফেললেন, সেখানে সুন্দর করে সংসার করছেন, গয়া করছেন, দিব্যি আছেন,
আসছেন হঠাৎ করে চন্ডবেগ বলে একজন রাজা 360 জন গন্ধর্ব গন্ধর্বী নিয়ে আক্রমণ করলো, তছনছ করে দিয়ে গেল। তার সঙ্গে একটা মেয়ে ছিল। তারপর পুরঞ্জন রাজা যখন বিধ্বস্ত হয়ে গেলেন, তখন একজন জবন রাজা এসে পুরঞ্জন রাজাকে বেঁধে নিয়ে চলে গেল। পুরঞ্জন রাজা মারা গেলেন। তার স্ত্রীকে তিনি এত ভালোবাসতেন, ওই মেয়েটাকে, দেহের মধ্যে যে মেয়েটা বসছিল, মেয়েটাকে এত ভালোবাসতেন পুরঞ্জন রাজা যে মারা যাওয়ার সময় বউকে চিন্তা করতে করতে মারা গেলেন। পরের জন্মে তার স্ত্রী জন্ম হলো। মরবার সময় বউ বউ করতে করতে মরেছে। তেরে মেরে কাহিনী, তেরে মেরে করতে করতে মরে পরের জন্মে বউ হয়েছে। তার বউ হয়ে তার বরের নাম হচ্ছে মলয়ধ্বজ রাজা। আবার রান্নাবান্না করছে, রাজা মারা গেলেন মলয়ধ্বজ। তখন তো পুরঞ্জন বউ হয়েছেন, তৃত্বপ্রাপ্ত হয়েছেন। এবার বরের সামনে বসে কাঁদছেন, তুমি চলে গেলে গো, আমি কি নিয়ে থাকবো। বলতে বলতে একজন বুড়া এসছেন, এসে বলছেন, কি গো, আমার কথা মনে পড়ে, তুমি আবার কে? তুমি আমার সঙ্গে ছিলা, মনে নাই একসঙ্গে ছিলাম, তুমি চলে আসলাম। মলয়ধ্বজ রাজাকে ছেড়ে দিয়ে ওই পুরঞ্জন রাজা, তিনি মেয়ে হয়েছেন, তিনি বুড়ার সঙ্গে চলে গেছেন। বলে তো আধুনিক সিরিয়াল, একটা নায়িকা 3টা বর, যদি লক্ষ্য করে আমরা খুব করে দেখি, মা নায়িকাটা আবার বিয়ে করেছে, মন দিয়ে দেখি না আমরা। কেন বলতো, আমাদেরও বলতে ইচ্ছে করে, পারি না বলে ওই দেখে স্বাদ দেখাই। নারী নদী ও কম দিয়ে দেখবে, আবার বিয়ে করছে, ও তো আবার বিয়ে করছে, বলিস না। এখন মজা লাগতেছে, আমি জানি তো, এসব সিনেমা দেখতে মজাই লাগে। একটা মেয়ের 3টা বর, আমেরিকায় দেখিস না, একটা মেয়ের পেটে 3 স্বামীর বাচ্চা, কোনটা কার বাচ্চা বোঝা যায় না, কে মরলে কে শ্রাদ্ধ করবে কোনো ঠিক নাই। একটা মায়ের পেটে 3টা বাচ্চা, 3 স্বামী, ভয়ঙ্কর একটা অবস্থা। পরিবার শেষ, কে কার দেখা, কে কার মামা, কে কার ভাই, কুকুর শিয়ালের জীবন। বিদেশগুলো এইভাবেই তো শেষ হচ্ছে। ওরা তো ছুটে আসছে আমাদের দেশে কেন? আমাদের এই যে পরিবার প্রথা, মা কাকা মামা দেখা আত্মীয় পরিজন, নাই 3 জন স্বামী। কোন বাবার ভাইকে কে কাকা ডাকবে? কোন বাবা মারা গেলে কে সাহায্য করবে? 3টা বাবার তো একটা মায়ের, একটা মেয়ে, 3টা স্বামী। ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। কি হলো, পুরঞ্জন রাজা মেয়ে হলেন, মেয়ে হয়ে আবার স্বামীটার সঙ্গে চলে গেলেন বুড়ার সঙ্গে। পুরঞ্জন রাজাকে আত্মা সংসারে ঢুকলো কোথায়? ঘন জঙ্গল, সংসার, সুন্দর বাড়ি, এই দেহটা, 9টা দরজা, 9 জন সেনাপতি, নবদ্বার, 11 সেনাপতি, 11 ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, একটা অন্তর ইন্দ্রিয় মন। একটা সুন্দরী মেয়ে বসে আছে, বুদ্ধি। আত্মা এলো সংসারে, জঙ্গলে ঢুকলো, সংসার জঙ্গলে ঢুকে বুদ্ধির সঙ্গে সম্পর্ক করলো, সংসার আটকে গেল। সংসার করছে, মৃগয়া করছে। মৃগয়া শব্দের অর্থ মৃগ তৃষ্ণা, ভোগ ইচ্ছা। দেখ, ভোগ বাড়ছে, আমাদের ভোগ কখনো কমে? বাড়ছে। আজ থেকে 25 বছর আগের এই তেজপুর শহর আর এখন বর্তমান তেজপুর শহর এক, সবকিছুই বেড়েছে, সুখ বেড়েছে, কিন্তু শান্তি বাড়ে নাই। এখন ঘরে ঘরে এসি, ঘরে ঘরে মোটরসাইকেল, ঘরে ঘরে গাড়ি, মোবাইল, কি নাই আমাদের, সব আছে। জীবটি সংসার করছে, এই সময় চন্ড হয়ে গেছে উপস্থিত রাজা, কে? মহাকাল। 360 জন গন্ধর্ব গন্ধর্বী, 360 দিনের বছর, গন্ধর্ব গন্ধর্বী 3 রাত্রি। বছর পার হচ্ছে, বুড়া হচ্ছে। ওই একটা মেয়ে এলো সঙ্গে, কে? চড়া, পার্থক্য, চামড়া কুচকে যাচ্ছে, বয়স বাড়ছে। বয়স এসে আমাদেরকে একদম বৃদ্ধ করে দিয়ে চলে গেল। বছর ঘুরছে, বুড়া হচ্ছে।
তারপর যবন রাজা এলো, মৃত্যু নিয়ে গেল, আবার পরের জন্ম। পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে শয়নম। জন্ম মৃত্যুর প্রবাহ। আবার মায়ের পেটে জন্মালাম, আবার মলয়ধ্বজ রাজার সংসার করছি, আবার ঘুরছি, ঘুরছি। মলয়ধ্বজ রাজা মারা গেলেন, পরবর্তী জন্ম। এই সময় বৃদ্ধ ব্রাহ্মণ এলেন, কে? পরমাত্মা। এসে বললেন, তুই কি এইভাবে ঘুরতেই থাকবি? জন্মাবি মরবি, আবার জন্মাবি আবার মরবি। জাত শহীদ ধ্রুবৌ মৃত্যু ধ্রুবং জন্ম মৃতশ্চ। যে জন্মায় সে মরে, যে মরে সে জন্মায়। এই চক্র ঘুরবে। ভুলে গেলি জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। যেই মাত্র পরমাত্মা এসে দাঁড়ালেন আমার গৌরহরি, তাকে দেখার সঙ্গে সঙ্গে আমাদের মনে হলো, আরে আমাদের তো ভগবানের দাস, কৃষ্ণ দাস। মনে হতেই সাধক সংসার ছেড়ে ভজন করতে জয় রাধে বলে বৃন্দাবনে চলে গেলাম। বাহু ওপর বাহু তুলি, বৃন্দাবনের কুলি কুলি, কৃষ্ণ বলি বেড়াবো কাঁদিয়া। মাধবী কুঞ্জের পরি সুখে বসি, সুকসারি গাহিবে রাধা কৃষ্ণ রস। বসি তরুমূলে তাহা শুনিয়া জুড়াবে হিয়া, কবে সুখে গব দিবস। এমন দিনটা কবে আসবে? কবে বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দের পূর্ব কথা স্মরণ করব? মন পবিত্র হবে কবে? বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন? কবে হাম হেরব শ্রী মধুর বৃন্দাবন। দেখ, মন, এই মনের উপর যদি মন যদি তোমার ঠিক না হয়, কোনটাই ঠিক হবে না। রান্নাও ঠিক হবে না, কাপড় পরাও ঠিক হবে না, সংসার করাও ঠিক হবে না, যদি মন না লাগে। আমাদের এতদিন 7 দিন ধরে পাঠ হচ্ছে, এত লোক আসছে, আমরা এত কিছু করছি কিসের জন্য? মনটা একটু শান্তি হয়, যাই বসে গিয়ে, তাই না? যতগুলো দেখ সবকিছু মনের উপরে। মন খারাপ লাগে, মন ভালো লাগে, মন খুশি লাগে। মন খুশি লাগলে সবই ভালো লাগে। আর মন খারাপ থাকলে সামনে অনেক খাবার দিয়ে খা না কেন? কেন? মন খারাপ। আর মন ভালো লাগলে, যখন আমরা কৌশল্যা করতে যাই, যাই না পৌষ মাসে তরই ভাজি করতে যাই, তো তখন দিবি কোনো সময় তরকারি লবণ কম হচ্ছে, কি সিদ্ধ হয় নাই, তাই খেতেছি, কি ভালো, কি আনন্দ হয়েছে, কিছু একটু পড়ে গেছে, পুড়ে গেছে, তা পুরো খুব ভালো হয়েছে। কি করছে? আমি কি আনন্দ করছি, কি আনন্দ করছি, পোড়া কিছু উঠে গেছে, তবু বলে আনন্দ বল, মনে আনন্দ। গোপালের মর্মযোগ করতে গেছে। এই বিশ্বনাথ চারিয়ালিতে আমরা গেছি সব বিশ্বনাথ ঘাটে, ওই যে ব্রহ্মপুত্র পার হয়ে গেছে না, পাণ্ডব শিলা আছে, ওইখানে গেছি সবাই মিলে, বাস ভর্তি করে, কতগুলো মোটরসাইকেল, বাস, সবাই মিলে গিয়ে একদম রান্না রেডি হচ্ছে, কীর্তন চলছে, কি নাচ, দুম নাচ। রান্না বসছে, ক্রাশ করে দেয়, গ্যাস আর জ্বলে না, ক্রাশ করে দেয়, গ্যাস আর জ্বলে না। কি হলো রে, কি হইলো রে? নেটে দেখা গেল ওরা খালি সিলিন্ডারটা নিয়ে গেছে। যা খালি সিলিন্ডার কখন গিয়ে আনতে আনতে সন্ধ্যা হয়ে যাবে। আর কি করা যায়? ডাল ভাঙো, উনান খুঁড়ো, সব চাল ডাল যা একটা ফেলা, ওর মধ্যে একটা সিদ্ধ নামাও, শুকনা ডাল থেকে রান্না হলো। ওই অবস্থায় একেবারে টাট করে একেবারে রান্না তৈরি হয়ে গেল। ভালো হয়েছে না? কি ভালো লাগছে, ভালো ওটা হয় না, ওটা হয়েছে আর কি। তাতেই কি আনন্দ, কি না আর না, কেন? মনে আনন্দ দেয়। আর বাড়িতে যদি ভালো রান্না হয়, তো সবকিছু হলো, মনে আনন্দ নেই। মন, এই সংসারে না মনটা আনন্দের খোঁজ করে, আনন্দের খোঁজ
করতে করতে একেবারে ছোটবেলা মায়ের কোলে আনন্দ, আরেকটু বড় হলাম পুতুল খেলায় আনন্দ, আরেকটু বড় হলাম বন্ধু বান্ধবের সঙ্গে আনন্দ, আরেকটু বড় হলাম কলেজে দিয়ে আনন্দ, আরেকটু বড় হলাম সংসারে আনন্দ, আরেকটু বড় হলাম সন্তান করে পেলাম আনন্দ, সন্তানকে বড় করলাম আনন্দ, নাতিপুতিতে আনন্দ। এই মন আনন্দ আনন্দ করতে করতে একটা সময় মনে হয় অনেক তো করলাম, আর আনন্দ নাই, দেখে ফেললাম তো মন। প্রথম তো নাতিপুতি খুব ডাকে, একেবারে কুটু কুটু করে ডেকে একেবারে কি আনন্দ, ঠাকুমা দিদিমা দেখা শেষ, কি আনন্দ ঠাকুমা দেখবে। তারপর যখন বলে কুটু মরবা করবে তখন কুটু খুব ভালো একটা কিছু করছি জগতের নিয়ম। তখন দেখবি আনন্দ আর শেষ হয়ে গেছে, তখন তো খুব আনন্দ লাগে, আপনি বলে নিয়ে বেড়ানো খুব আনন্দ। এটা সংসারের নিয়ম, এটার নামই সংসার। যা নই তা সাজি, বাবা নই বাবা সাজি, মা নই মা সাজি, ঠাকুমা নই ঠাকুমা সাজি, এটার নাম সংসার। যেখানে সাজতে আছি আমরা, অপূর্ব দেহেন্দ্রীয় সংযোগ এব সংসার, যেটা আমার নয়। তাহলে সংসার ছেড়ে যাবো, আমি যাচ্ছি না, তাহলে কি করবো? ঠাকুর রামকৃষ্ণ বলছেন কি করে সংসার করবি? বাড়ির কাজের লোকের মতো সংসার করবি। কাজের লোক দেখবি ঘরও মোছে, বিছনাও গোছায়, কাপড়ও তোলে, বাচ্চাকেও আদর করে, কেউ অতিথি আসলে বসেন বসেন বসতে দেয়, খাবার দেয়। কি কাজ করে মেয়েটা? জিজ্ঞেস করতে কার বাড়িতে? বাবুর বাড়ি। বাবু যদি আজকে বলে কালকে থেকে আসতে হবে না, যেমন সব করে, কিন্তু জানে এটা বাবুর বাড়ি। মহাজন বলছেন তুমিও সংসার অমনি করে করবে। কি করে করবে? যেটা আমার কিছু না, আমার সম্পত্তি না, সব মালিকের সম্পত্তি, মালিক পাঠিয়েছে তাই আমি করছি। এইটা চিন্তা করে করলে সংসার তোমার গায়ে লাগবে না। জলের মধ্যে হাঁস থাকে, হাঁসের গায়ে জল লাগে না, ঝাড়া দিলেই জল পড়বে। তুমি সংসারে থাকবে তখনও ভাববে না যে আমি চলে গেলে তোদের কি হবে। ভাগবত বলেছেন যে কথা ভাবে সে অন্ধকারে প্রবেশ করে। যে মনে করে যে আমি চলে গেলে সংসার ভেসে যাবে, কালকে বলছিলাম না মহিলা দেখিস তো কি হয়, কেউ খাওয়া দেবো না, খাওয়া দেবো না, যদি হোটেলে গিয়ে ঠিক আছে কোনো সমস্যা নেই। কে বলে মনে গেলে খাওয়া হবে না? সব ঠিক হবে। ওই বাবুর বাড়ির ঝিয়ের মতো সংসারে থাকো, কর্তব্য করছি। একজন রাজামশাই তিনি এক সাধুর কাছে যান। তো সাধুর কাছে গিয়ে সাধুর মুখে কথা শোনেন, ভগবানের কথা শুনতে শুনতে রাজামশাই খুব বৈরাগ হয়েছে। তো রাজামশাই সাধুকে বলছেন, সাধু বাবা আমি আর সংসার করবো না। কি এত চাপ মাথার উপরে, নিয়ে কি ভগবানের চিন্তা করা যায়? সংসারের চিন্তাই আছে। যেমন ছাপ বসবে সেই রকমই তো হবে। তো মনে কর অর্থের ছাপ বসে গেছে, সংসারের ছাপ বসে গেছে, আমি সংসার করবো না, আমি রাজ্যটা কাউকে দান করে দেবো। সাধু বললেন তো কাকে দান করবো? যোগ্য কাউকে পেলে এই রাজত্বটা দান করে দিয়ে তুমি কি করবে? আমি একটা সামান্য চাকরি করবো, আমার বউ আর একটা ছেলে, তো রানী আর একটা ছেলে, আমি চলে যাবো, এত চাপ তো থাকবে না মাথায়, আমি রাজত্ব ছেড়ে দেবো, কাউকে দিয়ে দেবো। গুরুদেব বললেন, সাধুর কাছ থেকে দীক্ষা নিয়েছেন রাজা। গুরুদেব বললেন তাহলে কাজ করো, তুমি কিছু মনে না করো, তুমি যদি কিছু মনে না করো, তুমি রাজত্বটা আমাকে দাও। গুরুদেব আপনি নেবেন? আপনি নেবেন? রাজার সঙ্গে সঙ্গে গুরুদেবকে দান করেছে, আপনি নেবেন? লক্ষ্য করে দেখিস, আমরা যদি ব্যবসায় লাভ করি কখনো গুরুদেবকে বলি?
ফোন করে, বাবা আজকে এবার পূজায় আমার 10 লাখ টাকা লাভ হয়েছে। বলিস 2 লাখ টাকা লস হয়, গুরুদেব লস হয়ে গেল। গুরুদেব সবকিছু আমরা দুঃখটা গুরুদেবের সঙ্গে ভাগ করি। লাভ কেউ বলবি আমি 2 ভরি সোনা কিনছি, গুরুদেবকে কাউ বলবো না, আবার যদি চায়া আল্লাহ যে ঠিক আছে 1 ভরি আমার কেউ বলবি গুরুদেব 2 ভরি সোনা কিনেছি আমি না। 2 ভরি সোনা চুরি হয়ে যায় তখন গুরুদেবকে ফোন কর, গুরুদেব তোর ধরে দাও, গুরুদেব তোর ধরে, গুরুদেব ছুটল তোর ধরতে। কেন ওই 500 টাকা দিচ্ছি প্রণাম চিন্তা বলে চিন্তা বলে। আমরা তো চালাক কম না, খুব চালাক। সবথেকে মজা গুরুদেবের সঙ্গে চালাকি। বাড়ি মজার আমার জীবনে এরকম হয়েছে, কয়েকবারই হয়েছে। একবারের কথা মনে পড়ছে, আমি এক বাড়িতে যাবো না বলেছি, যাবো না তোমার বাড়িতে। আমার একটা গুরু বোন এসে খুব কেঁদেছে আমার কাছে, যাবো না যাবো না, তুমি যাইবো না। কান্নাকাটি করার পর আমি তো রাজি হয়েছি, ঠিক আছে যাবো, আনতেছি। যেই রাজি হয়েছি বেরিয়ে বসে কাইন্দা বর্দারে গলায় পালাইছি। আমার ঘটনাটা মনে আছে, কাইন্দা গলায় পালাইছি। চিন্তা কর কি পারি পাচ্ছি। কত অভিজ্ঞতা জীবনে। গুরুদেব বলছেন তুমি আমাকে দান করবে, হ্যাঁ দান করবো। রাজার সঙ্গে সঙ্গে সব সম্পত্তি আপনার, সব সম্পত্তি আপনার। গুরুদেব সম্পত্তির মালিক হয়েছেন, তাহলে তোমার তো আমি কে? বলে আপনি রাজা। তো তুমি কে? বলে আমি আপনার প্রজা। তো তুমি যে বললে তুমি কোন একটা চাকরি করবে, কি চাকরি করবে? তোমার তো বউ বাচ্চা আছে, খাওয়াবে, কি চাকরি করবে? কোন একটা চাকরি করবে। গুরুদেব বলছেন যে আমি তো রাজা, আমি তোমাকে একটা বলুন, তুমি আমার রাজত্বেই চাকরি করো। কোথায় আর চাকরি করতে যাবে? আমার রাজত্বে চাকরি করো। বলে বেশ, কি চাকরি বলুন? আমি কিন্তু রাজা। বলে হ্যাঁ বলবে আপনি রাজা, আমি প্রজা, আপনি যা বলবেন সে চাকরি করবো। গুরুদেব বললেন তুমি কালকে সকাল থেকে তুমি সিংহাসনে বসবে, এটাই তোমার চাকরি। রাজদণ্ডটা হাতে নেবে, রাজছত্র মাথায় পড়বে, রাজমুকুট পড়বে, করে আমার হয়ে তুমি রাজ্য চালাবে। মালিককে মালিক আপনি, তুমি কে? আমি গুরুর চাকর, আমি রাজার চাকর। তুমি গুরুর সেবক হয়ে সংসার করবে, যা মালিক গুরুদেব, আমি কিচ্ছু নই, আমি গুরুর সেবক মাত্র, আমি সংসার করছি। এই চিন্তা করে তুমি সংসার করবে, দেখবে সংসার তোমার বন্ধনের কারণ হবে না। তুমি গুরুর নামে সংসার করো, আমার রাধারমণের নামে সংসার করো, সুদর্শনের নামে সংসার করো, মালিক জানে আমি তো শুধু সেবক মাত্র। ভগবান কৃষ্ণ আসবেন তোমার জীবনে, তার শঙ্খধ্বনিতে তোমার জীবনের অশুভ নাশ হবে। আমরা গীতায় দেখছি না, পাঞ্চজন্যম ঋষিকেশম দেবদত্তম ধনঞ্জয়। কৃষ্ণ যারা পড়ো তারা জানো, ভগবান শঙ্খধ্বনি করলেন, যুদ্ধ শুরু হল। যে ভগবানের শঙ্খধ্বনিতে তোমার জীবনের অশুভ নাশ হবে, তুমি শুধু তাকে স্মরণ করো। তিনি আসবেন, কালকে এসেছিলেন না হাতিকে বাঁচাবার জন্য, কুমিরকে বাঁচিয়েছিলেন না, বাঁচিয়েছিলেন তো? যখন দ্রৌপদীর কাপড় ধরে টানছিল শাসন, দ্রৌপদী সকলকে বললেন আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কেউ এসেছিলেন? আমরা মনে করি যে ব্যাংকে অনেক টাকা আছে, আমার অনেক আত্মীয় আছে, বিপদে ঝাঁপাইয়া পড়বো। দ্রৌপদীর বিপদে কেউ ঝাঁপিয়ে পড়ছিলেন? করেন নাই। সব থেকে মজার ব্যাপারটা যে কৃষ্ণ পাণ্ডবদের সবসময় সঙ্গে থাকেন, তিনি কিন্তু পাঠা খেলার সময় ছিলেন না। কারণ যুধিষ্ঠির কৃষ্ণকে পাঠা খেলার সময় বলেন নাই, এটা যুধিষ্ঠির এটা দুর্বলতা ছিল পাঠা খেলার জন্য। প্রত্যেকের কিছু না কিছু ত্রুটি থাকে। তো যুধিষ্ঠির যুদ্ধে স্থির, কিন্তু দুর্বলতা ছিল পাঠা খেলা।
কৃষ্ণকে কিন্তু বলেন নাই, কৃষ্ণ থাকলে পাঠাগারটা হয়ই না। কৃষ্ণ এমন বুদ্ধি দিতেন শকুনি পারতই না অমনি করে দাম টানতে, কিন্তু এটাই ভাবি। দ্রৌপদী সবাইকে বললেন আমাকে বাঁচাও, কেউ যখন এগোলেন না, তখন এক হাতে কাপড় ধরে ভগবানকে ডাকছেন, তাও ভগবান আসছেন না। সব আশা ছেড়ে দিয়ে, হাতটাও ছেড়ে দিয়ে, দু হাত তুলে দিয়ে মধুসূদন এসে রক্ষা করো, হে বিবর্ধঞ্জন এসে রক্ষা করো। তখন এই ভারতের মাটিতে আমাদের মায়ের মর্যাদা যিনি রক্ষা করেছিলেন, দুর্বৃত্তরা মায়েকে যেদিন অপমান করতে পারে নাই, সেদিন কার জন্য পারে নাই? ভগবান শ্রীকৃষ্ণের জন্য। 8 বছর বয়সে যে ছেলেটা কাপড় চুরি করেছিল, সেই ছেলেটা আজকে মাকে কাপড় দিয়ে সম্মান রক্ষা করলো। তার নাম ভগবান শ্রীকৃষ্ণ, তার নাম ভগবান শ্রীকৃষ্ণ। যেমন সারা ভারতবর্ষ অন্যায়ের কাছে মাথা নিচু করেছিল, ভারতবর্ষের বড় বড় শক্তিশালী রাজারা মাথা নিচু করেছিলেন, ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, এরা যখন মাথা নিচু করেছিলেন অন্যায়ের সামনে, তখন অন্যায়ের প্রতিবাদ যিনি করেছিলেন, মায়ের সম্মান যিনি রক্ষা করেছিলেন, তিনি ভগবান। দ্রৌপদী জিজ্ঞাসা করছেন যে বন্ধু, আমার এত বিপদ দেখো, তুমি এলে না কেন? কৃষ্ণ বলছেন, আমি তো দাঁড়িয়েছিলাম, কখন তুমি আমাকে ডাকবে, আমি ছুটে যাবো। তুমি প্রথম আমাকে ডাকো নাই, তুমি তো প্রথম নিজে বাঁচবার চেষ্টা করছো। সব বন্ধুদের বলেছো, আত্মীয়দের বলেছো আমাকে বাঁচাও, নিজে কাপড়টা ধরে রাখার চেষ্টা করেছো, যদি বাঁচতে পারো। যতক্ষণ নিজের উপর নির্ভরতা, ততক্ষণ তো আমি যাবো না। সব ছেড়ে দেবে, প্রাণ করে আমাকে ডাকবে, রক্ষা করো গোবিন্দ, তখন তো আমি তোমার কাছে ছুটে গেছি। সঙ্গে সঙ্গে আমি ছুটে যাবো। অনন্যাস চিন্তন তোমাম বেদনা হইতে পাশে, যে অনন্য চিত্ত হয়ে আমাকে ডাকবে, আমি তাকে রক্ষা করবো। এই ভগবানকে যখনই আমরা ডাকি, ভগবান তার শঙ্খ বাজান, আর শঙ্খধ্বনিটা আমাদের সমস্ত অশুভ নাশ হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়। ভগবান শ্রীকৃষ্ণ আসবেন আমাদের জীবনে, আমাদের হৃদয় মাঝে বসবেন। হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘনশ্যাম, আমাদের মনটা তার চরণে থাকবে। সারা জীবনের যত জপ তপ তপস্যা যা কিছু বলো, সবকিছু মনটাকে ভগবানের দিকে দেওয়া, এটাই মূল লক্ষ্য। এই মনোযোগী নির্জিতং না তপস্যা, মন যদি ভগবানের চরণে না যায়, তপস্যা করে কোনো লাভ নাই। এখনো জানোয়া কত বড় বড় সাধক কি জঙ্গলে, গভীরে, পাহাড়ে তপস্যা করছেন, কঠোর। আমরা এই ইট কাঠ পাথরের মধ্যে ঢুকে থেকে আমরা ভাবতেই পারবো না সমস্ত সাধক এখনো আছেন। সেটাই ভাবি যে এরা কি পায়, যার জন্য এরা এত সুন্দর সিল্কের জামাও পড়ে না, কোন জামাই পড়ে না। তাহলে এর থেকে ভালো কিছু পায়। যে ধনে হইয়া ধনী, মনিরে মানো না মনি, সেই ধন আমি আমি মাগি নত ফিরে। এটাই প্রার্থনা। যে সম্পত্তি পেয়ে তুমি এই ভালো পোশাককে মনে করো না, আদর করো না, যে সম্পত্তি পেয়ে তুমি নেংটি করে থাকো, কি পাও? কি এমন পাও যা পেলে করে এদিকে তাকাতে ইচ্ছে করে না? সম্ভবত স্বামী গম্ভীরনাথের প্রসঙ্গ। গম্ভীরনাথ ঠিক মনে করছে না, গম্ভীরনাথ কি হবে? নেপালের মহারানা বাঘ শিকারে গেছেন, বাঘ শিকার করছেন, বাঘের পেছনে ছুটছেন ঘোড়া নিয়ে, বাঘ পালাচ্ছে। ছুটতে ছুটতে এক জায়গায় গিয়ে তার ঘোড়াটা দুটো পা তুলে দাঁড়িয়ে করে ডেকে দাঁড়িয়ে। নেপালের মহারানা অবাক হয়ে দেখছেন সাধু বসে
আছেন আর সাধু পায়ের কাছে বাঘটা গড়াগড়ি দিচ্ছে, আর সাধু পিঠের মধ্যে হাত বুলিয়ে দিচ্ছেন, ডেকে বলছেন, রানা ডরো মত, দাঁড়াও। রানা ঘোড়া থেকে নেমে ওটা জোগাড় করি, ভারতের সাধক শঙ্করনাথ রায় লেখা, আসল নাম প্রমথনাথ ভট্টাচার্য। এসব বইগুলো আমরা যত পড়বো না তত আমাদের সাধনে আগ্রহ পায়। রানা গিয়ে দাঁড়িয়েছেন, সাধু বাঘের গায়ে হাত বোলাচ্ছেন আর বলছেন, রানা তুমি কাউকে ভয় দেখিও না, তুমিও কারো কাছ থেকে ভয় পাবে না। সাধুর কাছে রানা যে বাঘকে মারবার জন্য ছুটছেন, সে বাঘ সাধুর পায়ের কাছে গড়াগড়ি যাচ্ছে। ঘটনা, গল্প নয়, কিন্তু রূপকথার গল্প নয়, সত্যি সত্যি করা। এখনো তুমি শুনতে পাবেন। আশ্রম আছেন, এক সাধুর আশ্রমে বাঘ করতেন, তারা বাঘ ঘুরে বেড়ায় সাধুর সঙ্গে, এখনো আছে। এটাই সাধকের শক্তি। মন সংযত করে কি করব? যদি কৃষ্ণ চিন্তা করতে না পারো, তাহলে মন সংযত করেও কোনো লাভ নাই। ন চিন্তাতে মাধব। মনকে স্থির করে কি কৃষ্ণ চিন্তা করতে পারছো? যদি না পারো তাহলে কোনো লাভ নাই। বলে পারছি, তাতেও কোনো লাভ নাই। তিনি সহিত চিন্তন যদি ন কৃষ্ণ চেয়ে কৃষ্ণ বলবার সঙ্গে সঙ্গে যদি চোখের জলে বুক ভেসে না যায়, কৃষ্ণ চিন্তা করেও কোনো লাভ নাই। কৃষ্ণ বলে কাঁদতে পারছ না পারো, কৃষ্ণ বলে কেঁদে কাঁদতে না পারো, লোক দেখানো কাঁদতে হবে না, আমার মতো ঢং করতে হবে না, দরজা দিয়ে কাঁদো। যাকে ভালোবাসো তার জন্য কাঁদো। চোখের জল পড়ছে, হ্যাঁ পড়ছে, তাতেও কোনো লাভ হবে না। সবা কথমহু হবে যদি না বাসনা স্থাপনা। যে মন থেকে বাসনাটা না যায়, অর্থ লিপ্সা, অর্থ চিন্তা না যায়, যত ভগবত চিন্তা আসবে তত অর্থ চিন্তা চলে যাবে। সাধুর যে অর্থ আসে 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 বলে সরোবরস্বামী যে বৃন্দাবনে এত বড় বড় মন্দির বানিয়েছেন, হ্যাঁ মন্দির বানিয়েছেন, ভগবানের জন্য বানিয়েছেন। নিজেরা এসি রুমে ঘুমান নাই, নিজেরা ঝুপড়ির মধ্যেই ছিলেন। অত বড় মন্দির বানিয়ে আমি মহন্ত বিরাট মহারাজ একেবারে মার্বেল এসি ছাড়া চলি না, এসি গাড়ি এসি গাড়ি। এটা আমাদের আদর্শ নয়। বাইরে লোকে জানবে আমি গৃহস্থ, অন্তর থাকবে বৈরাগ্য নয়। মহাপ্রভুর আদর্শ এখানেই। তরঙ্গ কৌপিন লইয়া ছেড়া কথা গাই দিয়া তেয়া গিয়া সকল বিষয়, কৃষ্ণে অনুরাগ হবে ব্রজের নিকুঞ্জে কবে, গাইয়া কবি কবিতালয়। তবে এমন দিন আসবে রে যেদিন সব ছেড়ে ব্রজ নিকুঞ্জে রজে গড়া করি দিয়ে হার আগে কৃপা কর বলে নাচতে পারব। বিশ্বাস কর, নিজের কথাই বলি, যখন প্রথম বৃন্দাবন যেতাম কত পরিচয় ছিল না, যেখানে সেখানে বসতাম, গোবর্ধনের তটে বসে গিরিরাজ গোবর্ধনকে পাঠ শোনাতাম, যমুনার তীরে রাধাকুণ্ডের তীরে ভাগবত করতাম। আমি আর আমার সব সময়ের বন্ধু প্রভুপাদ নবদ্বীপ চন্দ্র গোস্বামী, এই দুজন চলতাম। গামছা পড়লাম তো গামছা পরেই চলে গেলাম, গোবর্ধনের তটে বসে গিরিরাজকে পাঠ শোনাতাম।
হেঁটে হেঁটে ঘুরতাম, পয়সা ছিল না, কিন্তু মনের মধ্যে কি একটা আনন্দ। আসবার সময় কাঁদতাম, রাধারানী আবার নিয়ে যেত। থাকার অসুবিধা, জলের অসুবিধা, খাবার অসুবিধা, একটু দই খেতে পারতাম না, গরমের সময় কষ্টই হতো। কিন্তু এখন ওই দিনগুলোর কথা মনে পড়লে বেশি কষ্ট হয়। এখন অনেক লোক সঙ্গে থাকে, অনেক ভালো ব্যবস্থা, না চাইতেই প্রচুর খাবার, কিন্তু সেই যে একটা তৃপ্তি, আনন্দ, সেই আনন্দটা এখন আমাকে প্রতি মুহূর্তেই ভাবতে হয়, অমুক বড় লোকের অসুবিধা হচ্ছে না তো, অমুক বড় লোকের পায়ে কষ্ট করছে না তো, ওই মেয়েটা পেছনে পড়ে গেল না তো, আসছে তো কোনো সমস্যা হচ্ছে না তো। প্রভু আমার ঘরে লাইট নেই, শুধু লাইটের ব্যবস্থা করে দাও। এখন আমি ব্যবসা করি, তখন ভজনে একটা অনুভব। যত দিন যাচ্ছে পরিবেশ বদলে যাচ্ছে। আগে মানুষ রাধাকুণ্ডে কষ্ট পেয়েও ভোজন করার জন্য যেত, এখন অ্যাটাচ ল্যাট্রিন বাথরুম না হলে যাওয়াই যায় না। এখন রাধাকুণ্ড আর ত্যাগভূমি নাই, ভোগ ভূমি হয়ে যাচ্ছে। কামাখ্যা যেমন 15-20 বছর আগে কিরকম লাগতো দেখতে, এখন কামাখ্যা গিয়ে দেখি কি বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, কি বড় বড় হোটেল, কদিন পর তো আরো খুশি হয়ে যাবে। কামাখ্যার সেই ভাবগাম্ভীর্য, স্নিগ্ধ, একদম সমসময় পরিবেশ, রাধাকুণ্ড তাই। আগের পরিবেশ, কুন্ডের তীরে রাত্রেবেলা সাধু কাঁদছেন, আমি খুঁজেই পাচ্ছি না কোথেকে কান্না আসছে। রাধে চিৎকার। রাত 9টা থেকে শুরু হচ্ছে, টর্চ মেরে দেখবার চেষ্টা করতাম অন্য সাধুরা আপত্তি করছেন, না না করো না, কে আছেন, কোন ভাবে আছেন। এখন সারা রাত বড় বড় লাইট চলে, টিভি চলে, চায়ের দোকান খোলা থাকে, রাধে বলে কান্নার লোকটা নাই। আমি তো নিজে দেখেছি, ঘন জঙ্গল, খুঁজেই পাচ্ছি না লোকটা করতে গেছে, একজন সাধু কীর্তন করছেন। সকালে আবার খুঁজতে গেছি, গিয়ে দেখি একটা উল্টানো গামলা, উপরে একটা পাইপ উঠেছে এরকম করে বাতাস ঢোকার জন্য, গামলার নিচে একটা লোক শুয়ে ঢুকতে পারে, গর্ত মতো আছে, মুখটা গামলা দিয়ে থাকা, বড় মাটির গামলা, ওর ওই নিচে মাটির নিচে ওখানে বসে সাধু কীর্তন। আমি রাত্রে খুঁজেই পাই নাই কোথায়, গোবিন্দগুন্ডের কাছে। পরিবেশটা এখন পাল্টে গেছে। আমরাও রাধাকুণ্ডে যাই নিজেকে প্রচার করার জন্য, অমুক গোস্বামী এসছে, আমার কথা বলছি, অমুক গোসাই এসছেন, এত শিষ্য নিয়ে এসছেন, এরকম বড় কীর্তন হচ্ছে, এইরকম অনেক এসে সঙ্গে ওই গুরুদেবের, খুব বড় গুরুদেব, চল ওখান থেকে দীক্ষা নিই। তোমারে গরিতে প্রচার, আমি নিজেরে করি প্রচার। এই পরিবেশটাই পাল্টে যাচ্ছে। একান্ত, একান্ত, বিনোদ বাবা বলেন একান্ত, একান্ত, আমি একা, এটাই শেষ। ভজন করতে হলে অত্যাহার, বৃথাশ্রম, বৃথা বহু কথা, ভজন নিয়ম ত্যাগ, জনসঙ্গ যথা। যত বেশি জনসঙ্গ হবে, আমরা 20 জন ইসলাম রাধাকুণ্ড বুঝাইছি, 20 জনের মধ্যে অন্তত 20 জন গন্ডগোল লেগেছে। এর পেট খারাপ, ওর মাথার ব্যথা, ওর পেটে ব্যথা, ওর এটা সমস্যা, ওটা সমস্যা। বৃন্দাবন যাবে সঙ্গে লোক 1,00,000 নহে, বৃন্দাবন যাত্রার পরিপাটি। সাধন করতে হলে মা যত পারবে একা থাকবে। আরে একা বলেছি না, 5টা মেয়ে না হলে ভজন হবে না। কি কি বল? নির্জন, নিঃসঙ্গ,
নিরুদ্বেগ, নিরভিমান, নিরপরাধ। পাঁচটা নেই। নির্জন কেউ থাকবে না, তবে তো মন লাগবে ভগবানে। একটা শান্তনু প্রশ্ন করছিল আমাকে, চতুর্দিকে মোবাইল, আমারও থাকে, খুব সমস্যা, এটা ভয়ঙ্কর নেশা। এত সঙ্গ থাকলে হবে না। নির্জন, নিঃসঙ্গ, কেউ থাকবে না, আমি একা, দরজা বন্ধ করে খিল দিয়ে বসে। নিরুদ্বেগ, পেছনে কোন টান থাকবে না, এখন আমার কেউ ডাকবে না। নিরভিমান, আমি জব করছি, অভিমান থাকবে না, আমার সে গুরুদেব যা করাচ্ছে আমি তাই করছি। রাজার মতো গুরুদেব আমাকে দিয়ে চালাচ্ছে, রাজ্য শাসন করাচ্ছে, আমি করছি। নিরপরাধ, কাউকে কটু কথা বলে, কারো মনে দুঃখ দিয়ে ভজন করতে বসলাম, স্ফুরণ হবে না। ভগবানের চিন্তা মনের মধ্যে আসবে না রে, মনটা লাগবে না। আর মন যদি না লাগে, গোড়াতেই গোলমাল। ভক্তি অনেক পরে, কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার না যায় ক্ষয়। সংসারের চিন্তা মাথার মধ্যে বেশি করে চেপে বসে, ছেলে মেয়ে বউ বাচ্চা সংসার স্বামী বাজার হার, আরে বাবারে সব চিন্তা। তাই সবই মন কৃষ্ণ পদারবিন্দে। বারবার সুযোগ পেলে চেষ্টা করো মনটা কৃষ্ণ চরণ দেখে কিনা। দেখতে পাচ্ছ চরণের উপর সুন্দর চরণ। বচাংশী বৈকুণ্ঠে গুণানুবর্ণনে, মুখটা দিয়ে কি করবে, খালি পরনিন্দা পরচর্চা। আমিও যে করি না তা নয়, চেষ্টা করি কমাবার, পারত পক্ষে করি না। গুরুদেব বলেছেন, নিন্দা করলে নিজের নিন্দা করবা। নিজের যে অযোগ্যতা, আমি যে পারছি না, এটা অপরকে বলবো যে আমার সমস্যা, আমি পারছি না, আমি কি করি। লোকের দোষ দেখা তোমার কাজ না। গুরুদেব শিষ্যকে এটা আয়না দিয়ে বলেছেন, যার দিকে দেখাবি তার দোষ আয়নার মধ্যে দেখা যাবে। শিষ্য আয়নাটা নিয়ে গুরুদেবের দিকে দেখেছে, মা গুরুদেবের কি রাখবে, কি বকবে, কি ধমকায়, কথা বলছেন নিয়ে বাবার দিকে দেখেছে। বাবাটা ঠিকটা মোটর সাইকেল চাই দেয় না, তাই না? মোটর সাইকেল চাই দেয় না। আমি কদিন আগে একটা বাড়িতে গেছি, একটু ধনী, ধনী বলা যাবে না, মধ্যবিত্ত বাড়ি। বাপ ছেলের কি গন্ডগোল, একই ছেলে, বাপ মা ছেলে, অশান্তি। ছেলেটার বয়স কত হবে, 17-18 হবে, ফুটফুটে সুন্দর ছেলে। দাদা ভাই এখন আপনি বাবাকে একটু বলো না, আমাদের ভীষণ প্রবলেম চলছে বাড়িতে। ডাকলাম বাবা মাকে, বসছি, কি সমস্যা বাড়িতে, সবারই মুখটা কালো কালো, কি সমস্যা। বাবা বলছে তুই বল, কি বল গুরুদেব, তুই বল। ছেলেটা বলছে, দাদা ভাই দেখো না, আমি একটা মোটর সাইকেল চাইছি, বাবা দেবে না। ছেলেকে 1.5 লক্ষ টাকা দিয়ে মোবাইল কিনে দিল, 1.5 লক্ষ টাকা দাম। দেখি আমার খুব খারাপ লেগেছে, আগের বছরই লেগেছে। মানে কি করবি এত মোবাইল দিয়ে, দামি মোবাইল দিয়ে। দেখো চাঁদের ছবিটা কি ক্লিয়ার এসছে, দেখো একদম ছাদগুলো ক্লিয়ার। দিনে কবার চাঁদ দেখবি, বউ আসলে তো এমনি সবসময় চাঁদ দেখবি। এত অপেক্ষা কর, এখন মোবাইলে কতবার চাঁদ দেখবি দিনে। আর 5-7-10টা বছর যেতে দে, 17 অন্তত 25 হোক, চাঁদ সবসময় দেখবি, মোবাইল দিয়ে দেখতে হবে না। বড়লোক লোক নয়, যাই হোক একটা গাড়ি আছে, মোবাইল জিজ্ঞেস করে তাও মোটর সাইকেল কিনে। গুরুদেব দামটা জিজ্ঞেস করুন, মানে ভাই কত দাম দেয়, 18 লক্ষ টাকা, সব থেকে কম আছে। আমি যদি চড়াই গাল পাঠাই দিতাম, 18 দাম পাঠাই দিতাম। 18 লক্ষ টাকা
টাকার মোটরসাইকেল ছিল, না হলে বন্ধুদের সঙ্গে দাঁড়াতে পারছে না। ঠিক এই সব আমাকে দাঁড়াতেই পারবো না বন্ধুদের সঙ্গে। 18 লক্ষ টাকার মোটরসাইকেল বাবা দেবে না বলছে। দেখো এই ছেলেকে একদিন 18 লক্ষ টাকা চাইছে, ছোটবেলা থেকে দিয়ে দিয়ে এমন অভ্যাস করেছে, আজকে ছেলে 18 লক্ষ টাকার মোটরসাইকেল চাইছে। তাও নাকি কমাটা, দামিটা নাকি 25 লক্ষ। ও 18 লক্ষ টাকা কমাটা খুব, মানে বাবাকে দয়া করছে 18 লক্ষ টাকা চাইছে। আমি ওদের বলতাম টমটম কিনা দিয়ে চালা, মোটরসাইকেল চালাতে না, টমটম চালা, তোর উপকার হইব, মানুষের উপকার হইব। এই হচ্ছে বর্তমান অবস্থা। এই বাচ্চা যদি ছোটবেলা থেকে মন্দির ঢুকাতো, গীতা পাঠ করাতো, তুলসীতে জল দেওয়া, তো বাচ্চা অনেক নম্র হতো, বাস্তব দুষ্ট। বাচ্চাকে ছোটবেলা থেকে উচ্ছৃঙ্খল করেছে, দামি দামি গাড়ি, দামি দামি জিনিস দিয়েছে, দিয়ে 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 বাচ্চা আজকে বাড়িতে কি অশান্তি, মারাজি হয়ে গেছে, মারপিট করে আছে, পরে কথা মারাজি হয়ে গেছে, দম এক ছিল। ভাবতে পারিস? এই হচ্ছে আমাদের সমাজ। কোথায় মন কৃষ্ণা লাগবে? আমি দমদম এয়ারপোর্টে নেমেছি, পার হচ্ছে দেখি মোটরসাইকেল বিক্রি হচ্ছে এয়ারপোর্টের ভেতরে। গেলাম, জিজ্ঞেস করলাম কত দাম, 3.5 লক্ষ না 4 লক্ষ টাকা বললো মোটরসাইকেল। মানে আচ্ছা আচ্ছা, এটার ইয়ে কি, বৈশিষ্ট্য কি? ছেলেটা তো স্যার স্যার বলছে, আমার ভালোই লাগে, স্যারটা তো কয় না আমার, স্যার স্যার স্যার। আর এটার বৈশিষ্ট্য কি? 4 সেকেন্ডে ঠিক 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 100 কিলোমিটার স্পিড ওঠে। আমি জিজ্ঞেস করলাম হাসপাতাল পৌঁছতে কতক্ষণ লাগবে? আজকে এটা কথা বলেন, কোন রাস্তা আছে আমাদের 100 কিলোমিটার স্পিড 4 সেকেন্ডে তুলে তোলার মতো? এখন তবুও একটু ভালো হয়েছে। আগে বৌহাটি থেকে তেজপুর রাস্তায় হাড্ডি গুটি সব তুলে যেত, তো বাড়িটা নেশা লাগাতে হতো হাড্ডি গুটি। এখন তো অনেক রাস্তা ভালো। ওরাও এমনি করে বলে, ছেলেগুলো সব বাবা মাও চাবি দিয়ে দেয়, আর পেছনের সিটটা আবার একটু উঁচু, কেন? ধাক্কা লাগলে পেছনেরটা আগে সরবে যাবে, উঁচুতে আছে। এরা করবে ধর্ম শিক্ষা। ছোটবেলার থেকে সব প্রশ্রয় দিয়ে দিয়ে মোবাইল ছাড়া বাচ্চা খায় না। প্রত্যেকটা কুটি কুটি বাচ্চা সাথে মোবাইল দেয় করে দেয়। আমাদের সময় তো মোবাইল ছিল না, আমরা খাইনি। আমার মা দিদিমণি ছিলেন খুব রাশভারী মহিলা, যারা দেখে তো তারা জানা আয়তন রেশন ব্যক্তিত্বময় মহিলা। খাবি না, খাবি না, খাবি না, না ঘুম করে পেটে এক কিল, যদি উঠে 10 কিল 10 গ্লাস খাওয়া শেষ জানিয়া। এরপর আর কিল দিতে হতো না, আমার কিল দেখালে আমরা বড় হই নাই নাকি? আধা ভাঙা লেখাটা হয়েছে, কিন্তু কি বড় হয়েছে, কি সমস্যা? একটা বাচ্চা মেরো না, আত্মহত্যা করবে। কিসের আত্মহত্যা? বলেই যাক আত্মহত্যা, আমার সামনে কথা চল চল চল। এই সমস্ত বাচ্চাগুলো বুঝে গেছে মা বাবার সেন্টিমেন্ট, বেশি বকবো, ওই করবে সেই করবে, এই করে আমাদের সমাজটা শেষ হয়ে গেছে। আমাদের শাস্ত্র বলছেন ছোটবেলার থেকে সংযমের মধ্যে দিয়ে বাচ্চাকে বড় করো, বাচ্চাকে না বলতে শেখো যে না এখন হচ্ছে না, তুমি যেটা চাইছো চাইলেই পাওয়া যাবে না। মনটাকে ঈশ্বরের দিকে লাগাবার চেষ্টা করো। আমরা সাধু সন্তের কাছে কেন যাব? সংযম শেখার জন্য। সাধু সন্তের কাছে দীক্ষা কেন নেই? নিজেকে পরিষ্কার করার জন্য, ময়লা আবর্জনাকে সরাবার জন্য। যা পাপ করেছি করেছি, দীক্ষা নিচ্ছি কেন? দিব্য জ্ঞানম যত দত্তাৎ কুদ্দাৎ পাপত্য সংখ্যাম, যা আমাদের পাপ নাশ করে দিব্য জ্ঞান দান করে, তার নাম দীক্ষা। তো সেই দীক্ষা নেওয়ার পরেও যদি সেই মদই খেলাম আর বাজে জীবন যাপন করলাম, তাহলে ওই দীক্ষা নিয়ে স্কুলে ভর্তি হয়ে লাভটা কি হল?
এই বচাংশী বৈকুণ্ঠ গুণানুবর্ণনে মুখটা দিয়ে কি করব, পরনিন্দা পরচর্চাটাকে কমিয়ে দেব, ধীরে ধীরে বন্ধ করে দেবো। ওই ছেলেটা সবার আয়নায় ছবি দেখছে, মা বিক্রি করে, এটা করে 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 গুরুদেবের কাছে আয়নাটা ফেরত দিয়েছে 1 মাস পরে। গুরুদেব নেন, আপনার দোষও দেখছি। এই সবার দোষ তো দেখছো, নিজেরটা দেখছো না? দেখতে আয়নাটা নিজের দিকে তাকাতেই দেখছে আয়নার মধ্যে সবার যা যা দোষ আছে নিজের মধ্যে সব দোষ আছে। আরে নিজের দোষটা তো দেখ একটু। আমাকে খারাপ বললে আমার কাজ করে গায়ে লাগে, এখনো লাগে। এটাই বড় দোষ যে আমি আমার দোষ দেখতে পাই না। এই বচাংশী বৈকুণ্ঠ গুণানুবর্ণনে ভগবানের কথা বলো, সাধুর কথা বলো, সব প্রসঙ্গ করো। এর নিন্দা তার নিন্দা করে তোমার ব্যক্তিগত কোনো লাভ হবে না, মন ঈশ্বরের দিকে যাবে না। বচাংশী গুণানুবর্ণ করো হরের মন্দির মার্জনাদিষু, হাত দুটো দিয়ে ভগবানের সেবা করো। সারা জীবনে হাত দিয়ে রক্ত মাখলে আর কাঁটা বাঁচলে ভগবানের জন্য তুলসী তুললে না, বেলপাতা তুললে না, ভগবানের মাথায় বেলপাতা জড়ালে না। সারা জীবন এই কাঁটা বাঁচলে আর রক্ত মাখলে কি জন্য পেয়েছে হাত দুটো? এতদিন তো খেলে, এমন কদিন বাদ দাও। তুমি থাকতে না পারো আবার কেউ, তুই দেখবে একবার যদি বাদ দেওয়া অভ্যাস করো না, তখন আর ওইসব দিকে যেতে ইচ্ছে করবে না। যারা একবার বাদ দিয়ে দেয় তাদের পরে দেখবে ওগুলো গন্ধ লাগে। তাহলে বাদ দেবো কেন? আমি কিছুদিন আগে আমার বাড়ি থেকে বেরোচ্ছি, মন্দির থেকে রাস্তায় নেমে শুনতে শুনতাম, তারা ছিল আমার সঙ্গে। একটা বউ হঠাৎ করে এসছে, দাদা আপনাকে একটা কথা। কি কথা? আপনারা নিরামিষ করে খান কেন? আমার তো গলা দিয়ে নামে না। কি সোজাসুজি প্রশ্ন, ভগবানটা দেখছি কি বলেন? আমার তো গলা দিয়ে নামে না, আপনাদের মন্দিরে আমি গলা দিয়ে নামেই না নিরামিষ। কি করে খান আপনারা? যে রোজ মাছ ধরে, দেখবি মাছের জালটা না থাকলে তার ঘুম আসে না, মাছের জালের গন্ধ পেতে ভালো লাগে। যে যেটা অভ্যাস করে তার সে গন্ধই ভালো লাগে, অভ্যাস। তুমি আস্তে আস্তে অভ্যাস ছাড়ো, দেখবে তোমার ফুলের গন্ধ ভালো লাগছে, চন্দনের গন্ধ ভালো লাগছে, কর্পূরের গন্ধ ভালো লাগছে, তোমার মাছের জালের গন্ধ ভালো লাগছে না। অভ্যাস, অভ্যাস আমাদের কমতে চেষ্টা। অভ্যাস মানে চেষ্টা। তুমি বারবার চেষ্টা করো, আস্তে আস্তে সরে আসো। আমি বাজে কথা বলবো না, গালাগালি করবো না। মা বাবা শেখাও বাচ্চাদের। বিশ্বাস করবি, নিজের প্রশংসা করছি না, আমার মায়ের প্রশংসা। আমার মা আমাদের ছোটবেলাতে এত শাসন ছিল, কেউ যদি গালাগালি করতো আমি মাকে এসে বলতাম, মা ওই ছেলেটা না আমাকে সয়াকার লয়াকার বললো। পুরোটা বলার একসঙ্গে বলবো সাহস ছিল না মায়ের। মা আমাকে না সয়াকার লয়াকার বললো। মা বলতেন বলো, তুমি বলবে না। এরকম শাসন ছিল। মা আমাকে বলতেন যাচ্ছ যাও খেলতে, যদি মারামারি করে আসো আগে তোমাকে মারবো, তারপর জিজ্ঞেস করবো কি হয়েছে। মা মারবে এই জন্য আমি কারোর সাথে মারামারি করতাম না, মা মারতো। এটা শাসন। তার জন্যই বলে পুরোপুরি জানোয়ার হই নাই। পুরোপুরি জানোয়ার হলে তোমরা এত লোক আসতে নামতো। মা তার মায়ের বাবা তো বাইরে থাকতেন, শ্বশুর বাড়ি উঠতেন। মা কেন বাবা পারে না? হ্যাঁ বাবা পারে, কিন্তু বাবার তো মাত্র 4 হাত দিয়েছি আমরা, 4 হাতের বেশি বাবাকে দেই নাই। মাকে 10 হাত দিয়েছি। মা 10 মা আমাদের 10 বোঝা।
এই অভ্যাস। গতাংশে বৈকুণ্ঠ গুণানুবর্মণে করো হরের মন্দির মার্জনাদিষু। হাত দুটো পেয়েছি হরি মন্দির মার্জন করবার জন্য। ভগবানের মন্দির পরিষ্কার করব, রান্না করব, সেবা করব, ফুল গাছ লাগাবো, শাক বাঁচবো, লঙ্কা বাঁচবো, যা কিছু করছি ভগবানের জন্য। কাঁটা বাছার জন্য হাত নয়। আমরা কাঁটা বাঁচছি তোমরা যে ডালপালা ছিঁড়ে খাচ্ছ ওটাও তো পাপ। তোমরা যে শাক পাতা কেটে খাচ্ছ এটাও তো পাপ। হ্যাঁ পাপ, তবে পরিমাণটা অনেক কম। কেন? আমাদের মানুষের মাথার চুল যদি কেউ কেটে ফেলে তাহলে কি আমরা মারা যাই? না। আবার চুল হয়ে যায়। নখ কাটে তাহলে কি আমরা মারা যাই? আবার নখ হয়ে যায়। তেমনি ডালের একটা গাছের ডাল যদি ভেঙে আমরা খাই, ব্যথা লাগে গাছটা, কিন্তু গাছটা মরে না, আবার আরেকদিকে ডাল হয়। শাক পাতা কেটে খাই, শাক পাতা আবার হয়। আলু গাছ মরলে গাছ তুলি, আলু থাকতে গাছ তুলি। ধান গম মারা গেলে পরে তুলে নিয়ে আসি, গাছটা শুকিয়ে গেছে নিয়ে আসি। আবার তার থেকে আবার ধান হয়, বীজ ছড়াই, আবার ধান হয়। কিন্তু কোন প্রাণীর মাথা কেটে ফেললে কি আবার প্রাণীটা বাঁচে? অনেক পাপ অনেক বেশি। একটা মুরগি একটা ছাগল গাই তুমি খাও, কেটে গেল আবার বাঁচবে, আরেকদিকে কিছু হবে, ওখানে পাপ অনেক বেশি হয়। যারা শাকাহারী তাদের পাপ কম হয়। এর মধ্যে আরো অনেক যুক্তি আছে। সংকুচিত চৈতন্য, আচ্ছাদিত চৈতন্য, উন্মোচিত চৈতন্য। পাথরের মধ্যেও চেতনা আছে, আচ্ছাদিত। এগুলি মারি আমরা তাকে ব্যথা লাগবে, দেখা লাগলেই বোধটাও নাই। আচ্ছা বল, সংকুচিত চৈতন্য, সামান্য বোধ। উন্মোচিত চৈতন্য, একটা সূচ লাগলে করে উঠে আনবে। গরুর গায়ে সূচ লাগাও, আঁক করবে না, চলে যাবে লাভ দিয়ে।